ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা করবেন এই মানুষ, হে পৃথিবীর মানুষরা রে, তোমাদের কি রব্বুল আলামিন যে পরীক্ষা করবেন, পরীক্ষা নেবেন, এই পরীক্ষার সাজেশন আল্লাহ তাআলা বলে দেন, ওয়ালানাবিলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুসলমানরা, হে মুমিনরা, তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করবেন। হে যুবক, হে তরুণ, হে বৃদ্ধ, হে নারী, তোমাদের সকলকে পরীক্ষার সম্মুখীন করা হবে। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা আবার পরীক্ষার সাজেশনও দিয়া দেন। আল্লাহ তাআলা বলেন, এক নম্বরে পরীক্ষা করা হবে, ওয়ালানাবিলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে বলেন, এক নম্বরের মধ্যে তোমাদের কাছ থেকে পরীক্ষা করা হবে খৌফের পরীক্ষা, ভয়ের পরীক্ষা। এই ভয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোনো ভয়কে ভয় না পেয়ে আল্লাহর রজ্জুকে তোমাকে শক্ত করে ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন আমাদেরকে ভয় দিয়া। আমরা জানি আমাদের সাহাবায়ে কিরামদেরকে কোনো এমন এমন পরীক্ষা করা হয়েছে, এমন এমন পরীক্ষার সম্মুখীন করা হয়েছে, যে পরীক্ষার মধ্যে তারা ভয়কে পরাজয় করে তারা ঈমানের উপর অবিচল ছিল। সাহাবায়ে কিরাম আমাদের জন্য পথ চলার বাতিঘর। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাশুড় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। এই যুদ্ধের মধ্যে রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার সময় অসংখ্য সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে রণাঙ্গনে যুদ্ধ করতেছেন। ইতিমধ্যে রোম সম্রাট ঘোষণা করলেন, আমি আজকে যুদ্ধের মধ্যে জয় হোক পরাজয় হয় এটা চিন্তা করব না, তোমরা আজকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে, রণাঙ্গনে বীরের বেশে যুদ্ধ করবে। তোমাদেরকে যুদ্ধের ময়দানে রণাঙ্গনে সিপাহসালার ময়দানে যুদ্ধের ময়দানে বীর বিক্রমে লড়াই করবে। কিন্তু মনে রেখো, তোমরা লড়াই করতে করতে যদি পরাজয় হয়ে যাও সমস্যা নাই, কিন্তু তোমাদেরকে মুসলিম একজন সেনাকে ধরে নিয়ে আসতে হবে। তারা এখান থেকে একজন কিছু সংখ্যক সাহাবায়ে কেরামকে ধরে নিয়ে আসলেন। ধরে নিয়ে আসার পরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ঈমানের বলিয়ানে তারা তো ঈমানের সকল পরীক্ষায় বিজয় লাভ করবে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বসালেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম সম্রাট তাকে অফার দেয়, তার সাম্রাজ্যের অফার দেয়। রোম সম্রাট তাকে অনেক টাকার অফার দেয়, তার রাজপ্রাসাদের তার মেয়ের কন্যার বিবাহর অফার দেয়। রোম সম্রাট জানের ভয় দেখায়, কত ভয় দেখায়, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ঈমানের উপর অবিচল রয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, জীবন নিয়ে নাও, উপবাস রাখো, যাই করো, আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমান বিক্রি করে দেবে না। আল্লাহু আকবার।
এমন ভাবে ইমানের উপর অবিচল ছিল, এমন ভাবে ইমানের উপর উত্তীর্ণ হওয়ার পর, পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার পরে যত কঠিন পরীক্ষা আসুক না কেন তারা পরাজয় বরণ করে নাই। তেমনি ভাবে আমার আল্লাহর সাহাবায়ে কেরামরা কত শত কঠিন পরীক্ষার সম্মুখীন হলো, তারা কখনো ঈমান থেকে বিচ্যুত হয়ে যায় নাই। এজন্য আমাদেরকেও পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর পরীক্ষা আসবে, শুধু পুরুষের উপর নয়, নারীদের উপরও পরীক্ষা আসবে। আমরা জানি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কঠিন পরীক্ষা ছিল। যখন ঈমান গ্রহণ করছে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সুলাইমকে ছেড়ে তার স্বামী মালিক চলে গিয়েছিল, তখন তাকে এসে একজন কাফের তাকে বিবাহের প্রস্তাব দেয়। তখন তিনি মুসলমান হয় নাই। হযরত উম্মে সুলাইম নিজের ঈমানের উপর দৃঢ় থেকে বলছিলেন, হে সাহাবা, এই কাফের শোনো, তুমি যদি ঈমান গ্রহণ করো তোমার আর আরাধ্য আমার আব্দ হবে ঈমানের বিনিময়ে। সুবহানাল্লাহ। সেই সাহাবা পরবর্তীতে, সেই কাফের পরবর্তীতে ঈমান আনলেন। এনার নাম হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা ঈমানের উপর এমন অবিচল ছিলেন